সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেই বিষয়টি হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে যেই ঘটনাটি সংঘটিত হয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এই ঘটনাটি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। চলুন ঘটনাটি শুরু করা যাক। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন যে পৃথিবীতে তার থেকেও জ্ঞানী কোনো ব্যক্তি আছেন কিনা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে উত্তর দিলেন যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন ব্যক্তি আছেন যিনি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকেও অধিক জ্ঞানী। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে দেখা করতে ইচ্ছা করলেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে একজন সঙ্গীকে নিয়ে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। একটি বিশেষ ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করেন তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে শর্ত দেন যে, হে মুসা, আমি যাই করি না কেন তা তুমি দেখার পরে আমাকে প্রশ্ন করতে পারবে না, যতক্ষণ না আমি নিজেই সেই বিষয়গুলোর ব্যাখ্যা বলে না দেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথাগুলো মেনে নিলেন। প্রথম ঘটনা, তারা একটি নৌকায় ওঠেন এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নৌকায় ক্ষতিগ্রস্ত করে দেন। এই ঘটনাটি দেখার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি এই নৌকাটি কেন ক্ষতিগ্রস্ত করলেন। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন যে, হে মুসা, তুমি শর্ত দিয়েছিলে যে তুমি আমাকে প্রশ্ন করবে না। তখন সে ক্ষমা চেয়ে নিলেন, পুনরায় হাঁটতে থাকলেন। তারা একটি ছেলেকে হত্যা করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন তিনি কেন এই ছেলেটিকে হত্যা করলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় তাকে স্মরণ করিয়ে দিলেন যে, হে মুসা, তুমি ওয়াদা দিয়েছিলে যে আমি যতক্ষণ না ব্যাখ্যা বলে দেই তুমি আমাকে প্রশ্ন করবে না। তখন সে আবার ক্ষমা চেয়ে নিলেন এবং বললেন যে আবার যদি আপনাকে আমি প্রশ্ন করি তাহলে অবশ্যই আপনার থেকে আমাকে বিচ্ছেদ করে দিবেন। তখন তার আবার চলতে লাগলো। তার একটি শহরে পৌঁছালে সেখানকার লোকেরা তাদের আতিথ্য না করলেও খিজির একটি ধ্বংসপ্রায় দেয়াল মেরামত করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার প্রশ্ন করেন কেন তিনি এই কাজ করলেন, অথচ তাদের কাছ থেকে তারা খাবার চেয়েছিলেন কিন্তু খাবার দেননি। এই সব ঘটনার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করতে পারলেন না। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এটাই তোমার আর আমার মধ্যে পৃথক হওয়ার স্থান। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাকে বললেন যে, হে মুসা, যে তিনটি ঘটনা ঘটেছে তার ব্যাখ্যাগুলো শুনে নাও। নৌকার মালিকেরা গরিব ছিলেন এবং তাদের নৌকাটি ছিল একমাত্র জীবিকার উৎস। তাদের নৌকা যদি ভালো অবস্থায় থাকতো তাহলে একজন জুলুম রাজা জোর করে তা ছিনিয়ে নিত, কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজা তা নিতে চাইবেন না, ফলে নৌকাটি তাদের কাছেই থেকে যাবে। দ্বিতীয় যে বালকটির ঘটনা, সেই ছেলে তার ভবিষ্যতে তার পিতামাতাকে পথভ্রষ্ট করবে। আল্লাহ চান তাদের থেকে ভালো কিছু ঘটুক, তাই আল্লাহ তার পরিবর্তে তাদেরকে ধার্মিক সন্তান দান করবেন। তৃতীয় যে ঘটনাটি ঘটেছিল তার ব্যাখ্যা, শহরের লোকেরা তাদের সেবা না করলেও সেই দেয়ালের নিচে দুটি এতিম শিশুর গুপ্তধন ছিল যা তাদের পিতা রেখে গিয়েছিলেন। দেয়ালে ধসে পড়লে গুপ্তধনটি প্রকাশিত হতো এবং শহরে খারাপ লোকেরা তা নিয়ে যেত। আল্লাহ চান শিশুরা বড় হলে সেই ধন পাবে। এই বিষয়টি থেকে যে শিক্ষাটি পেলাম, আল্লাহর পরিকল্পনা ও জ্ঞান সব সময় আমাদের সীমিত জ্ঞান দ্বারা বোঝা সম্ভব নয়। সব কিছুর পেছনেই একটি গভীর কারণ থাকে যা আল্লাহ জানেন, কিন্তু আমরা তা বুঝতে পারি না। ধৈর্যশীল হওয়া এবং আল্লাহর সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখা উচিত।